আমরা প্রত্যেকেই যে যারা ইয়ং আমাদের মতো জেনারেশানে যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে যারা 20s-এ আছে, তাদের জীবনের সবথেকে মেন জায়গাতে তারা আছে সেটা হলো যে ক্যারিয়ার। ক্যারিয়ার অর্থাৎ যে কোন বিষয়ে সে এক্সপার্ট হতে চায়, কোন বিষয় নিয়ে সে ক্যারিয়ার আগে নিয়ে যাবে, কোন বিষয় সম্পর্কে সে তাকে কাজ করতে হবে, বা সে অ্যাকচুয়াল পার্টিকুলার কী করতে চায় বা সে কী করলে সফলতা পাবে। এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে থাকে। তো এটা কিভাবে জানা যেতে পারে, বা অ্যাকচুয়াল আমাদের কোন কর্মেও আমাদের জীবনে আমরা করব এবং আমরা সেটা আমাদের করা ইউনিভার্স ডিসাইড করেছে। সেই ইউনিভার্সের সেই নিয়মটা জানার জন্য যেটা ইউনিভার্স আমাদের কাছে দিয়েছে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, এবং তার সাহায্যে আমরা যেটা জানতে পারি সেটা হলো যেখানে D10 বা দশমসা চার্ট বলে একটি চার্ট হয়, অর্থাৎ দশম দশম অংশ মানে যে আমাদের যে লগ্ন আছে, লগ্ন চার্ট যেটাকে D1 চার্ট বলে, তার যে দশম ঘরটি হয় সেই দশম ঘরের সেটাকে 3 ডিগ্রি করে ভাগ করে সেটা একটা চার্ট তৈরি হয়, সেটা হচ্ছে দশম মানে D10 চার্ট বলে। এবং D10 চার্ট যখন তুমি ডিটেলসে দেখবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার ডে টু বেসিসে তুমি কোন কর্মে তুমি খুশি পাও, কোন কর্মে তুমি মানে কেমন রিলেটেড কাজ তুমি করে আনন্দিত হও, এই সব কিছু তুমি বুঝতে পারবে D10 চার্ট দেখলে। আর এই চার্টের কারক মানে মেন গ্রহ যেটা স্যাটার্ন বলা হয়, কারণ স্যাটার্ন হচ্ছে কি কারক তত্ত্ব এই চার্টের। কারণ স্যাটার্ন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কর্মের কারক, এবং সে যেই ঘরে বসে থাকবে সেটা আমাদেরকে মানে সেরকম অনুযায়ী আমাদের রিলেটেড কর্ম থেকে আমরা গেইন করতে পারবো, বা আমাদের সেটা আমরা বুঝতে পারবো। এবং ধরো এবার এখান থেকে লগ্ন মানে তোমার কোন বিষয়ে ইন্টারেস্ট থাকবে, প্রত্যেকটা হাউস অনুযায়ী যেমন আছে সেই রকম অনুযায়ী অ্যানালিসিস করতে হবে যে তুমি কোন কাজে অ্যাকচুয়ালি তুমি ইন্টারেস্ট পাবে, মানে কোনটা থেকে অর্থ উপার্জন করবে সেটা তো একটা ডিফারেন্ট টপিক, সেটা পুরো চার্ট অ্যানালিসিস করতে হবে। বাট তোমার কোন বিষয়ে তুমি মানে তুমি কী কী কাজ তোমার জন্য ডিসাইড করা হচ্ছে যেগুলো তুমি ডে টু বেসিসে করবে, মানে দিনের পর দিন বেসিসে, সেটাই হচ্ছে গিয়ে D10 চার্টে বোঝা যায়। এবং এই D10 চার্ট সম্পর্কে অর্থাৎ দশমাংশ চার্ট সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তোমাদের পার্টিকুলার যদি কারোর কুণ্ডলী যদি অ্যানালিসিস করার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমরা অবশ্যই সেটা নিয়ে আগে কথা বলবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।